সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 133 নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, উত্তর হবে গ, কারেকশনের কথা। পরের প্রশ্ন, যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম, উত্তর হবে ক, কালিয়া। পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে, বক্তা হলেন খ, জগদীশবাবু। পরের প্রশ্ন, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন, উত্তর হবে গ, মানহারা মানবীর দ্বারে। পরের প্রশ্ন, সমুদ্র নৃপতি সুতা, সুতা শব্দের অর্থ হলো, উত্তর হবে ঘ, কন্যা। পরের প্রশ্ন, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, প্রদোষ শব্দের অর্থ, উত্তর হবে ক, সন্ধ্যা। পরের প্রশ্ন, বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত, উত্তর হবে খ, সরল ও স্পষ্ট। পরের প্রশ্ন, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে, উত্তর হবে খ, লর্ড কার্জন। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি প্রচুর উত্তর হবে গ, কম থাকা উচিত। পরের প্রশ্ন, অনুসর্গ যে নামে পরিচিত তা হলো, উত্তর হবে অনুসর্গ যে নামে পরিচিত তা হলো গ, কর্ম প্রবচনীয়। মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এখানে করণ কারকটি হলো, উত্তর হবে সমধাতুজ করণ। কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে, উত্তর হবে গ, পরপদের অর্থ। পরের প্রশ্ন, মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র সমাসটি হলো, উত্তর হবে ক, উপমিত কর্মধারয়। পরের প্রশ্ন, অনুজ্ঞা বাক্যে প্রকাশ পায়, অনুজ্ঞা বাক্যে প্রকাশ পায়, উত্তর হবে গ, আদেশ। পরের প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম যে ধরনের বাক্য, এটি হলো ক, সরল বাক্য। পরের প্রশ্ন, ভাব বাচ্যে প্রাধান্য পায়, উত্তর হবে ক, ক্রিয়ার ভাব। পরের প্রশ্ন, আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, যে বাচ্যের উদাহরণ, উত্তর হবে ক, কর্তৃ বাচ্যের উদাহরণ। এরপর পরের প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, কোন কথার সঙ্গে তর্ক চলে না, উত্তর হবে হরিদা বলেছিলেন, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই কথার সঙ্গে তর্ক চলে না। পরের প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কিসে রাজি হয়েছিল, উত্তর হবে রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বর মা বা বাড়ির কোনো আত্মীয় এসে তার সঙ্গে না থাকে ততদিন অপূর্বকে তার হাতের মিষ্টি খেতে হবে। অপূর্ব এতে রাজি হয়েছিল। পরের প্রশ্ন, নিজেকে কেবল বুঝাইতে পারে না, কে কাকে কি বোঝাতে পারে না, নদের চাঁদ একজন স্টেশন মাস্টার, দিনরাত্রি মেল ও প্যাসেঞ্জার ট্রেন নিয়ন্ত্রণ করাই তার কাজ, তাই নদীর জন্য এভাবে পাগল হওয়া তার সাজে না। পরের প্রশ্ন দেখো, শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেসো কি বলে ওঠেন, উত্তর হবে শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে মেসোমশাই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে। এরপর পরের প্রশ্নের উত্তর দেখো, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে, উত্তর হবে বুড়ো মানুষ বলতে নিমাই বাবুর কথা বলা হয়েছে, তিনি গিরিশ মহাপাত্রকে গাঁজার নেশা করতে মানা করেছেন। পরের প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতার কবি ও উৎস গ্রন্থের নাম কি, উত্তর হবে কবি কাজী নজরুল ইসলাম, অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, সে জানতো না, কে কি জানতো না, উত্তর হবে অসুখী একজন কবিতায় কথক যে মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে
অপেক্ষায় রেখে চলে গেল, সেই মেয়েটি জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না। পরের প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে, পিতা ও পুত্রের নাম কি? উত্তর হবে পিতা হলেন রাবণ ও পুত্র হলেন ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কারা ছিল? উত্তর হবে সাম্রাজ্যবাদী শাসকরা। এটা হচ্ছে 2.2.2.4 প্রশ্ন। ঠিক আছে। পরের প্রশ্ন, তবু তো কজন আছি বাকি, বাকি থাকা কজনের বৈশিষ্ট্য কি? উত্তর হবে মানবিক ও শুভ বুদ্ধি সম্পন্ন। পরের প্রশ্ন দেখো, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর হবে 2500 পাউন্ড। পরের প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? উত্তর হবে বক্তা হলেন প্রাবন্ধিক, তারা হোম টাস্কের জন্য ব্যবহৃত কলাপাতা পুকুরে ফেলে দিয়ে আসতেন কারণ তা গরুতে খেয়ে ফেললে অমঙ্গল হবে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? উত্তর হবে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামেই বাংলা বানানে চলবে। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, কোন কথাটি সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকদের মনে রাখা উচিত। পরের প্রশ্ন দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর হবে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি, পেনে লিখি করণ কারকে এ বিভক্তি, গ্রামে যাব অধিকরণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, কোন সমাসে উভয় পদেরই অর্থ প্রাধান্য থাকে? উত্তর হবে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। সব্যসাচী পদটির ব্যাসবাক্য সহ সমাস, সভ্য দ্বারা সচন করেন যিনি, উপপদ তৎপুরুষ। সভ্য দ্বারা সচন করেন যিনি, এটা হচ্ছে সচন শব্দের অর্থ হচ্ছে কার্য। কারক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যুৎপত্তি হলো ক্রিযুক্ত নক, অর্থ যে করে। পরের প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা প্রযোজক কর্তা কেন? উত্তর হবে কারণ মা নিজে কাজ করছেন না, শিশুকে দিয়ে করাচ্ছেন। পরের প্রশ্ন, পরপদের অর্থ প্রাধান্য পায় কোন দুটি সমাসে? উত্তর হবে তৎপুরুষ ও কর্মধারয় সমাসে। পরের প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন কর্মবাচ্যে পরিণত করো। কবি কঙ্কন দ্বারা অম্বিকা মঙ্গল গান গাওয়া হয়েছে বা গীত হয়েছেও করতে পারে। পরের প্রশ্ন, যৌগিক বাক্যে পরিবর্তন করো, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। উত্তর হবে তার আগের প্রশ্নটা দেখো, শিশুরা খেলছিল মাতৃক্রোড়ে, ভাববাচ্যে পরিবর্তন, শিশুদের মাতৃক্রোড়ে খেলা হচ্ছিল। বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্য হচ্ছে বৃথা আশা মরমর করে তবু মরে না। শেষ প্রশ্ন দেখো, একটি অনুজ্ঞা সূচক বাক্যের উদাহরণ, ভালোভাবে পড়াশোনা করবে। এরপর এই পেজটার যে বঙ্গানুবাদটা রয়েছে সেই উত্তরটা তোমরা দেখে নাও। দেখো প্রথম লাইনের উত্তর, একবার দুই মহিলা একটি সন্তানের দাবি নিয়ে ঝগড়া করে, তারা 2 নম্বর লাইনের উত্তর, তারা বিচারের জন্য বিচারকের কাছে যান। 3 নম্বর লাইনটার উত্তর, বিচারক জল্লাদকে ডেকে আদেশ দিলেন শিশুটিকে অর্ধেক করে কেটে ওই মহিলাদের প্রত্যেককে একটি করে ভাগ দেওয়ার জন্য। শেষ লাইনের উত্তর, তাদের মধ্যে একজন মহিলা কাঁদতে লাগলেন। তাহলে এই হচ্ছে তোমাদের বঙ্গানুবাদের উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলোর উত্তর পাওয়ার জন্য তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।